যে এই যে আমাদের সমাজগুলিতে সুদের যে ব্যাপক প্রচলনটা হচ্ছে, এটা টাকা দিয়ে টাকা, এই যে প্রচলনগুলি হচ্ছে, এর বিনিময়ে আমরা কি পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি না? আসলে এজন্য আমাদের সবচেয়ে বড় অভাব হলো সুদের মহা ভয়াবহতা অনুধাবনের ত্রুটি। আমরা যখন কোরআন কারিম খুলি, কোরআন কারিমে সুদের প্রায় ৬-৭টা মহা অকল্যাণ বলা হয়েছে। সুদ বৃদ্ধি পাওয়ার জন্য করে, আল্লাহ বলেন সুদে বৃদ্ধি পায় না। সুদ একটা মানসিক ব্যাধি, কোন সুস্থ বিবেকবান মানুষ সুদের পক্ষে যেতে পারে না। সুদ আল্লাহ ধ্বংস করেন, এতে কোনো বরকত রাখেন না। সুদ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। সুদ জুলুমের মহা হাতিয়ার, সুদের জন্য জাহান্নাম নিশ্চিত। এই সবগুলো কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুদকে মহা কবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন। সুদ যে গুনাহ মাফ হয় না সেই গুনার অন্তর্ভুক্ত করেছেন। সুদকে 36 বার ব্যভিচার করার চেয়েও মহাপাপ বলে গণ্য করেছেন। সুদ এবং ব্যভিচারের কারণে সমাজে আল্লাহর গজব পাওনা হয়ে যায় বলে, আসা জরুরি হয়ে যায় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা কয়েক সেকেন্ড যেটা বলবো, সুদ এটা তো জাহেরি যুগের একটা আমল, জি জি, তাই না? জি, সুদ একটা জাহেলি যুগের প্রথা।